হ্যালো ফ্রেন্ডস, আই এম মৃণাল। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। প্রিভিয়াস ভিডিওতে ঠিক যেমনটা বলেছিলাম, 2024-এর এনটিপিসি নিয়ে বেশ কিছু ভিডিও নিয়ে আসবো। আর সেই সিরিজেরই আজকে প্রথম ভিডিওর বিষয়বস্তু কি? এনটিপিসি 2024-এর জোন প্রেফারেন্স উইথ রেসপেক্ট টু মেডিকেল স্ট্যান্ডার্ড, ভ্যাকেন্সি পজিশন অ্যান্ড অলসো কম্পিটিশান লেভেল। তাহলে ভিডিওটা কাদের জন্য উপকারী হবে? না, এখনও পর্যন্ত যারা ফর্ম ভরতে পারোনি, ডিলেমাতে আছো যে কোন জনে ভরলে ভালো হবে, তারা ডেফিনেটলি এই ভিডিওটা দেখতে পারো। বা যারা ফর্ম ভরে দিয়েছো, তাদের মনে হয়েছে কিছু ভুল হয়েছে, তারা পরে এডিট করতে চাইছো, তারাও ভিডিওটা দেখতে পারো। আমি এনটিপিসি 2019 থেকে লেভেল 4-এ জব করছি। তো আমি CBT-1 স্কোর করেছিলাম 88-এর মতো, সব লেভেলেই কোয়ালিফাই করেছিলাম। তো আশা করছি আমার ভিডিও তোমাদের কিছুটা হলেও হেল্প হবে। আর এই রিলেটেড আমি এনটিপিসি বেশ কিছু ভিডিও নিয়ে আসবো, যেটা আশা করছি তোমরা দেখলে উপকৃত হবে। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, যেটা ভবিষ্যতে তোমাদের কাজে দেবে। যাই হোক, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, ফর্ম ভরার আগে আমাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে, জাস্ট একটা ব্রিফ পয়েন্টে বলে দিই। প্রথম তো আমাদের জোন প্রেফারেন্স করতে হবে। জোন সিলেকশন মানে আমরা কোন জোনে ভরবো। তারপরে আমাদের নিজের প্রেফারেন্স ওয়াইজ, মেডিকেল স্ট্যান্ডার্ড ওয়াইজ আমরা কোন পোস্ট প্রথমে ফার্স্ট পজিশন রাখবো, কোনটা জব প্রোফাইল ভালো, সেই জিনিসটা নিয়ে আমি ডিসকাস করছি। তো সেখানে পোস্ট প্রেফারেন্স প্লাস হচ্ছে জোন প্রেফারেন্স, মানে তুমি সাপোজ কলকাতার জন্য বললে ইস্টার্ন জোন আগে রাখবে না সাউথ ইস্টার্ন জোন আগে রাখবে, সেই জিনিসটা। প্লাস তুমি কোন জোনে ভরতে চাইছো, সেটা মানে তোমার কম্পিটিশনের উপর, তোমার কনফিডেন্স প্লাস তোমার প্রিপারেশন লেভেলের উপরে অনেকটা ডিপেন্ড করছে। ডেফিনেটলি সব জনে মোরলেস সেম কাট অফ হবে, মানে সেম কম্পিটিশান হবে, বাট কলকাতা জোন কিন্তু ওয়ান অফ দ্য টাফেস্ট জোন, এটা কিন্তু বাস্তব। আর এবার ভ্যাকেন্সি কম আছে ওভারঅল, প্লাস কলকাতাতে ভ্যাকেন্সি একটু বেশি আছে, মানে কলকাতাতে কিন্তু কাট অফটা আরও বাড়বে, কারণ বাইরের অনেকেই কলকাতাতে ভরতে চাইছে বা ভরছে। আচ্ছা, আর আরেকটা জিনিস, যে হোমসিক কিনা তুমি, মানে সাপোজ তুমি যদি বাইরে ফর্ম ভরো, তোমার তাতে জব করতে কতটা অসুবিধা হবে। তো এই ব্যাপারটা, যাই হোক, ট্রান্সফার নিয়ে একটু কথা বলবো। যে তোমার সাপোজ তুমি চেন্নাই জন্য বললে, তুমি ওখানে সিলেক্ট হলে, তুমি ট্রান্সফার কীভাবে কী ফিজিবিলিটি আছে সেই জিনিসটা নিয়ে কথা বলবো। আর অনেকটা দূরের কথা, যেমন স্যালারি অ্যালাউন্স, যেটা XYZ সিটিতে জানো তোমরা। এক্স সিটিতে তুমি সেম লেভেলে ধরতে পারো যে অলমোস্ট 7-8 হাজার টাকা কিন্তু বেশি হয়। সেটা হয়তো এখন ইম্পর্টেন্ট নয়, বাট তুমি যখন সিলেক্ট হয়ে যাবে সেটা কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট। তুমি সেম কাজ করবে, বাট 7-8 হাজার টাকা কম পাওয়াটা কিন্তু সত্যি একটু মানে গায়ে লাগে আর কি। যাই হোক, ভ্যাকেন্সি টোটাল কত আছে? গ্র্যাজুয়েট লেভেলে আছে 8,113, আর আন্ডার গ্র্যাজুয়েটে আছে 3,445, টোটাল 11,558। আর কলকাতাতে ধরতে পারো মোটামুটি 1834, মানে হায়েস্ট ভ্যাকেন্সি কিন্তু কলকাতাতেই আছে। আর ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক এবার কোন জনে কেমন কি ভ্যাকেন্সি আছে, সেই হিসাবে আমরা একটু দেখে নেব। এখানে যে ভ্যাকেন্সির ফর্মটা করেছি দেখো, তোমার হায়েস্ট থেকে লোয়েস্ট পর্যন্ত দেওয়া আছে, ঠিক আছে, গ্র্যাজুয়েটে। আর আন্ডার গ্র্যাজুয়েটটা মোটামুটি প্রথম লিস্ট অনুযায়ী দেওয়া আছে। লাস্ট ডেট কবে আছে? তোমরা যদি এখনও ফর্ম না ভরো, তাড়াতাড়ি কিন্তু ভরে নাও। গ্র্যাজুয়েট লেভেলে তোমার আছে 13 তারিখ পর্যন্ত, আর আন্ডার গ্র্যাজুয়েট আছে 20 তারিখ পর্যন্ত। মানে খুব বেশি দিন সময় নেই, আর 10 দিন আছে গ্র্যাজুয়েট লেভেলের জন্য। যারা এখনও ফর্ম ভরোনি, তাড়াতাড়ি করে ভরে নাও, ঠিক আছে। আচ্ছা, কলকাতার জন্য গ্র্যাজুয়েট লেভেলে আছে 1382টা, ঠিক আছে, যার মধ্যে কিন্তু অলমোস্ট নন সেফটি ক্যাটাগরিতেই ম্যাক্সিমাম ভ্যাকেন্সি আছে। নন সেফটি মানে কি না, মানে ধরতে পারো তোমার গুডস গার্ড আর স্টেশন মাস্টার বাদ দিয়ে যে বাকি 3টে পোস্ট আছে, সেগুলো হচ্ছে তোমার নন সেফটি পোস্ট। আর আন্ডার গ্র্যাজুয়েটের প্রত্যেকটাই তোমার নন সেফটি পোস্ট আছে। আমি যদি না কিছু ভুল করে থাকি, আশা করছি এটাই হবে, যে 3টে পোস্ট আছে। তো যাই হোক, কলকাতার জন্য 1382, আর মুম্বাইতে 827, ভুবনেশ্বরে কিন্তু খুব ভালো ভ্যাকেন্সি আছে 758, বিলাসপুর 649, গুয়াহাটি 516। মোটামুটি এখানে দেখতে পাচ্ছ শিলিগুড়ি মালদা 158, 198 আর 40টা। আচ্ছা, গ্র্যাজুয়েট হলো আন্ডার গ্র্যাজুয়েটে
52টা ভ্যাকেন্সি আছে, কলকাতা একটু কম, আর মুম্বাইতে 699, মানে 700টা ভ্যাকেন্সি আছে। বাকি তো তোমরা দেখতেই পাচ্ছ, মালদাতে 12টা আর শিলিগুড়িতে 72টা, মানে সে নগণ্য ভ্যাকেন্সি আর কি। তো এবার আমি বলবো, যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, যারা দেখছো যে তোমরা কলকাতা জোনকেই মেনলি পাখির চোখ করতে চাইছো, তারা তো ডেফিনেটলি কলকাতাতে ভরবে। এখানে কোনো কি আয়দার ওর কিছু নেই। দেখো, এবার যে ভ্যাকেন্সি পজিশান আছে তাতে কিন্তু কাট অফ বেশি যাবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। মানে আগের বারেই কলকাতাতে কাট অফ গিয়েছিল 85.2। কলকাতাতে 85.2 হচ্ছে অল লেভেলে পাস করার জন্য, ঠিক আছে। আর লেভেল 5-এ ছিল বোধহয় 73, লেভেল 4-এও এরকম, মানে মোটামুটি 75 ধরতে পারো। ইউআরের প্রত্যেকটাতেই কাট অফ গিয়েছিল, প্রত্যেকটা লেভেলে। শুধুমাত্র 68 কাট অফ গিয়েছিল লেভেল 2-তে, যেটা লোয়েস্ট, ঠিক আছে। এবার কিন্তু এরকম এক্সপেকটেশান রাখবে না, প্রথম থেকে টার্গেট রাখবে জেনারেল। যদি কোনো ক্যান্ডিডেট হও, 80 পেতেই হবে, যেভাবে হোক 80 পেতেই হবে। 80+ রাখলে তুমি সব লেভেলে পাস করবে, না হলে তাও সব লেভেলে পাস করার চান্সটাও কমে যাবে। আর এবার তো যেহেতু গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট আলাদা পরীক্ষা হচ্ছে, প্লাস কমন সিবিটিও হচ্ছে। আগেরবারে কিন্তু প্রত্যেকটা সিবিটি লেভেল ওয়াইজ ছিল। তো যাই হোক, সেগুলো নিয়ে পরে ডিসকাস করব। এখন আপাতত ফর্ম ফিল আপ নিয়ে ডিসকাস করি, কোন জোনে ভরবে, ঠিক আছে। তো প্রথমে আমি একটা কথা বলে দিই যে কলকাতা জোনে কিন্তু কাট অফ সবসময়ই বেশি থাকবে। ওয়ান অফ দ্য টপ 3 কাট অফ থাকবে, ওয়ান অফ দ্য টপ 3 কাট অফ কলকাতাতে থাকবে। এবার সেই যদি কারো মনে হয় যে কম্পিটিশান তুমি বা তোমার প্রিপারেশান লেভেল সেই লেভেলে নেই, বা তুমি বাইরে যেতে খুব একটা ভয় পাও না বা হোমসিক নয়, তাহলে ডেফিনেটলি আমি তোমাদেরকে সাজেস্ট করব মালদা। মালদা বা শিলিগুড়ি জোন, এই জায়গাটাও কিন্তু খুব ডেঞ্জার জোন। এই জায়গাটা ইগনোর করে তুমি যদি ভুবনেশ্বর জোন ভরো, বা গুয়াহাটি জোন ভরো, বা মুম্বাই জোন ভরো, সেখানে কিন্তু তোমার সিলেকশানের চান্স অনেক বেশি। কারণ 758টা ভুবনেশ্বরে ভ্যাকেন্সি, মানে কিন্তু হিউজ। যেখানে কলকাতাতে সিবিটি 2-তে কাট অফ গিয়েছিল সিনিয়র ক্লার্ক বা JEE, এগুলোতে অলমোস্ট 80-র উপর প্লাস, 85, 84। সেখানে ভুবনেশ্বরে কিন্তু 60-70-র কাছে কাট অফ গিয়েছে লেভেল 5-এ, মানে যেখানে এনটিপিসির খুব ভালো ভালো পোস্টে কাট অফ এরকম গিয়েছে। গুয়াহাটিতে মানে যেখানে এসসির কাট অফ যতটা হচ্ছে গুয়াহাটিতে, মানে কলকাতাতে, সেখানে হচ্ছে গুয়াহাটিতে স্টেশন মাস্টার কাট অফ জেনারেলে সেটা হয়েছে। তো ডেফিনেটলি এবার হয়তো একটু ওলটপালট হতে পারে, কারণ অনেকেই গুয়াহাটিতে ভরছে। তারপরেও বলবো কলকাতার থেকে কম কাট অফ যাওয়ার সম্ভাবনা খুবই প্রবল, কারণ কলকাতা জোন টপ জোন, এখানে কাট অফ বেশি যাবেই। তো কারো যদি প্রিপারেশান ঠিকঠাক থাকে, ডেফিনেটলি তাকে বলবো যে গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট জন্য কলকাতাই ফার্স্ট চয়েস, লাস্ট চয়েস, ওটা নিয়ে কথা নেই। বাট কেউ যদি কনফিডেন্স না হয়, আর সে যদি পরে ট্রান্সফারের ওপর রিলাই করতে চাও, ট্রান্সফার 3টে গ্রাউন্ডে হয়, স্প্রাউজ গ্রাউন্ড, অন রিকোয়েস্ট, আর ওটা মিউচুয়াল ট্রান্সফার। দেখো, যদি সাউথের দিকে যাও, চেন্নাই জোন ভরো, সিকান্দ্রাবাদ জোন যদি ভরো, বা তিরুবনন্তপুরম যদি ভরো, সেখানে সিলেকশান রেট কিন্তু অনেক হাই। কিন্তু প্রবলেমটা কী হচ্ছে, সেখানে কিন্তু ট্রান্সফার পাওয়াটা খুবই চাপের। দেখো, মিউচুয়াল ট্রান্সফার তো তুমি পাবেই না সাউথের সাথে, অন রিকোয়েস্টে সে এখন 8-10 বছর লেগে যাবে। তো একটা রাস্তা কী থাকে, সেটা হচ্ছে তোমার স্প্রাউজ গ্রাউন্ডে ট্রান্সফার। সেটা মানে কী বলবো, আনসার্টেন। তো যাই হোক, মোটামুটি তাই আমি সবসময় বলবো যে কলকাতায় যেহেতু হাইয়েস্ট নাম্বার অফ ভ্যাকেন্সি আছে, কলকাতাতেই ফর্ম ভরো। আর বেঙ্গলের ছেলেরা কলকাতায় না ভরে কলকাতায় সিলেকশান নাও। অনেক নন বেঙ্গলি ছেলে যারা কলকাতা থেকে সিলেকশান নিচ্ছে, তাদের সংখ্যাটা কমাতে হবে আমাদের। তো এটার জন্য তুমি যদি এখন থেকে অঙ্গীকারবদ্ধ হও, এখন থেকে এফোর্ট পুট করো, আমি ডেফিনেটলি তোমাদের যতটা সম্ভব হেল্প করব, গাইডেন্স দেবো যে এইটা করলে তোমরা এত নাম্বার পেতে পারো, বা এটা করলে তোমরা এই জিনিসটা করতে পারবে, অ্যাচিভ করতে পারবে। কিন্তু তোমাদেরকে কিন্তু সেটার জন্য এফোর্ট দিতে হবে। তো আমি বলবো তোমরা প্রথম চয়েস হিসাবে কলকাতা রাখো। কলকাতা যদি না কেউ করতে চাও, তাহলে ডেফিনেটলি ভুবনেশ্বর, কারো বাড়ির লোকেশান ওয়াইজ তোমরা দেখো। আশা করছি, আমার মনে হয়েছে ভুবনেশ্বর, গুয়াহাটি আর মুম্বাই, এই তিনটে জোনে তোমরা ট্রাই করতে পারো। আর এর মধ্যে যদি ক্রমান্বয়ে তোমরা চাও, আমি বলবো যে ভুবনেশ্বর 1,
2 হচ্ছে গুয়াহাটি, আর 3 মুম্বাই। মানে আমি অ্যাপার্ট ফ্রম কলকাতা যদি বলো, আমি এটা বলবো যে তোমরা ফর্ম ভরতে পারো। এবার কোন জোনের কথা বললাম, এবার কি ডিভিশন আর পোস্ট প্রেফারেন্স নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? তো ডিভিশন পোস্ট প্রেফারেন্সে আমি বলবো যে যেহেতু তুমি যদি তোমার প্রথম জব হয় এটা, ঠিক আছে, মানে প্রথমবার জবের জন্য অ্যাপ্লাই করছো বা এখনও চাকরি হয়নি তোমার, তুমি তাহলে সবসময় টার্গেট করবে যে হায়েস্ট লেভেল থেকেই অ্যাচিভ করার। মানে প্রথমে ধরে নাও 1 নম্বরে দিলে তুমি সিসিটিএস, ঠিক আছে, তারপরে 2 নম্বরে দিলে এসএম, তারপরে 3 নম্বরে দিলে জে তারপরে 4 নম্বরে দিলে ধরে নাও তোমার সিনিয়র ক্লার্ক, 5 নম্বরে দিলে গুডস গার্ড, ঠিক আছে? এটা আমি এর কথা বলছি গ্র্যাজুয়েট লেভেল। সিসিটিএস এটা লেভেল 6-এর ভালো পোস্ট, কিন্তু আমি যদি বলো অফিসিয়াল ডিউটি 5 দিন ডিউটি করে মোটামুটি তোমার ঠিকঠাক স্যালারি আছে, প্রমোশন আছে, তাহলে কিন্তু জে সিনিয়র ক্লার্ক বেস্ট। আর সিসিটিএসে কিন্তু তোমার 6 দিন ডিউটি ম্যাক্সিমাম ক্ষেত্রে, স্টেশন মাস্টার তো 6 দিন, তোমরা জানো স্টেশন মাস্টার কাজটা অনেকটাই কষ্ট থাকে। আর গুডস গার্ডটা জানো অনেক বেশি স্যালারি, 80-90 হাজার টাকা স্যালারি, কিন্তু ওয়ার্ক লাইফ ব্যালেন্স খুব একটা থাকে না। রেলের এই দুটো জব জে আর সিনিয়র ক্লার্কেই কিন্তু ওয়ার্ক লাইফ ব্যালেন্স কিছুটা বেটার, ঠিক আছে? তোমরা সেই হিসাবে ডিসিশান নিতে পারো। আর ডিভিশন সাপোজ কলকাতার জনের মধ্যেই সাউথ ইস্টার্ন বললে ধর না খড়গপুর, রাঁচিতেও পেতে পারো। রাঁচি সাউথ ইস্টার্ন জোনের মধ্যে পড়ে, কিন্তু আবার ওখানে তোমার খড়গপুরের জায়গায় হয়তো রাঁচিতেও পোস্টিং হতে পারে। এদিকে ইস্টার্নে তোমার যেমন মালদাতেও পোস্টিং পড়তে পারে। মালদা আর একটা জোন, তারপরেও মালদাতে পোস্টিং হতে পারে তুমি ইস্টার্ন ভরেও। ইস্টার্নে মেনলি পোস্টিং হয় ইস্টার্নে তোমার হাওড়া আর শিয়ালদা, আর তোমার সাউথ ইস্টার্ন হলে খড়গপুর, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আর যদি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে তুমি প্রেফারেন্স চাও, আমি বলবো প্রথম প্রেফারেন্স তোমার সিসিটিসি দাও, চিফ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, ঠিক আছে? আর দ্বিতীয় দাও তুমি হচ্ছে অ্যাকাউন্ট ক্লার্ক, খুব ভালো পোস্ট। অ্যাকাউন্ট ক্লার্কেরও কিন্তু জে মতো প্রমোশন আছে, খুব ভালো অ্যাকাউন্ট সেকশন, অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে। আর এটা হচ্ছে জুনিয়র ক্লার্ক দাও তারপরে। আর 4 নম্বরে 10 ক্লার্ক, ঠিক আছে, 10 ক্লার্ক। তো মোটামুটি মেডিকেল স্ট্যান্ডার্ড তুমি জানো যে গুডস গার্ড আর হচ্ছে স্টেশন মাস্টার, যেটা সেফটি ক্যাটাগরি, সেখানে A2 মেডিকেল স্ট্যান্ডার্ড আছে, ঠিক আছে? A2 মানে তোমার ধরে নাও 6/9, মানে উইথাউট গ্লাস। আর আর যেটা তোমার সিসিটিএস আছে মানে লেভেল 6-এ, সেটার জন্য A3 লাগে, মানে 6/9, উইথ 6/9 হচ্ছে উইথ ওর উইথাউট গ্লাস, ঠিক আছে? আর আর হচ্ছে তোমার বাকি যেসব পোস্ট আছে বাকিতে সি টু আছে, সেখানে সি মানে তোমার কোনো সেরকম একটা খুব একটা প্রবলেম হয় না, সবাইয়েরই হয়ে যায়, ঠিক আছে? আর আর কি আছে, মোটামুটি বেশ কিছু জিনিস নিয়ে ডিসকাস করলাম। আর যদি কিছু ভুলে যাই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। আর নেক্সট কি রিলেটেড ভিডিও চাই, এনটিপিসি CBT1 স্ট্র্যাটেজি রিলেটেড ভিডিও যদি চাও তোমরা সেটা কমেন্ট সেকশানে জানাতে পারো, তোমাদের ডিমান্ড ওয়াইজে আমি ভিডিও বানাবো, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আর যদি তোমার প্রেফারেন্স, তোমাদের প্রেফারেন্স ওয়াইজ যদি তোমার জিজ্ঞাসা করো যে কী কী প্রেফারেন্স হওয়া উচিত, আমি বলবো যে এক তো তোমাদের প্রেফারেন্স কলকাতা, ঠিক আছে? কলকাতা যদি না হয় তাহলে ভুবনেশ্বর বিবিএসআর, তারপরে গুয়াহাটি ধরতে পারো, গুয়াহাটি। আর গুয়াহাটির পরে তোমরা ভাবতে পারো মুম্বাইতে কিন্তু কাট অফ শেষ পর্যন্ত কম যায়, ওয়েটিং লিস্ট যখন ক্লিয়ার হয় সেখানে কিন্তু কাট অফটা অনেকটাই পড়ে যায়। কলকাতায় যেন কাট অফ মানে খুব খুব কমেই না, মানে কলকাতাতে কাট অফ ধরুন 1 মার্কসের মধ্যে অনেক ক্যান্ডিডেট থাকে, কিন্তু বাকি জন্য সেখানে কিন্তু কাট অফ অনেক নিচে যায় ওয়েটিং লিস্ট থেকে। এই জিনিসটা একটা ব্যাপার, মানে কলকাতাতে মেরিট পুলটা একটু বেশি হয়। তো যাই হোক, মোটামুটি আমাকে মোদ্দা কথা যদি জিজ্ঞাসা করো, আমি বলবো যে যদি মানে কম্পিটিশানের ভয় না পাও, ডেফিনেটলি 100% মানে পুরো একদম মনের একদম সাহস নিয়ে কলকাতা জোনেই ভরো, যে আমার জোন, আমাকে সিলেকশান নিতে হবে, আমাকে বেস্ট এফোর্ট দিতে হবে। যে হয়তো 5 নাম্বার যেটা বেশি কাট অফ যাবে সেটার জন্য আমি এখন থেকে এফোর্ট দেবো, আর আমার বাড়ির হোম পোস্টিং আমি নেব। রেলের জবে এটাই কিন্তু বেস্ট, তুমি বেস্ট একটা জিনিস যে পোস্টিং লোকেশান,
তুমি এসএসসিতে খুব ভালো পারফর্ম করে এসিজিএল, এমটিএস, সিএইচএসএলে সেখানে কিন্তু তোমাকে বাইরের স্টেটেও যেতে হতে পারে, কিন্তু রেল কিন্তু এমন একটা পরীক্ষা যেখানে কিন্তু সিলেকশান পেলে তুমি কিন্তু বাড়ির কাছে একেবারে বাড়ি থেকে ডিউটি করতে পারো। তো এই জিনিসটা মাথায় রাখবে, তার জন্য এখন থেকে ভালো করে পড়াশুনো করো আর তাড়াতাড়ি করে ফর্মটা ফিল আপ করে দাও 13 তারিখের মধ্যে। যে প্রেফারেন্সটা বললাম তোমাদের পছন্দ মতো, তোমাদের মেডিকেল ক্রাইটেরিয়া হিসাবে সেইভাবে তোমরা ফর্মটা ফিল আপ করো। আর যদি কিছু হেল্প লাগে ডেফিনেটলি কমেন্ট সেকশানে জানাও। নেক্সট ভিডিওতে দেখাবে। নেক্সট ভিডিও আমি এনটিপিসি CBT1 একটা স্ট্র্যাটেজি রিলেটেড ভিডিও বানাবো, কীভাবে 85 বা 85 অ্যারাউন্ড বা 80+ তুমি স্কোর করবে। মানে সব কিছু জানার দরকার নেই 80 পাওয়ার জন্য, সেই জিনিসটা কীভাবে অ্যাচিভ করবে সেটা নিয়ে আমি ভিডিও বানাবো। যদি তোমাদের সেই ভিডিওটা দেখার ইচ্ছে হয় তাহলে ডেফিনেটলি আমার চ্যানেলের সাথে জুড়ে যাও। যাই হোক, ভালো লাগলে একটা লাইক দিও। ভালো থেকো তোমরা, টাটা।